আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কি অবস্থা সবার? বাংলা বানানের ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব পর্ব 2। এই পর্ব 2-এ বলা হয়েছে, খেয়াল করো, বানানে সবচেয়ে বেশি ভুল দেখা যায় বাহুল্যজনিত ভুল। এই বাহুল্যজনিত ভুল থাকলে আমাদের করণীয়টা কি সেটা নিয়ে একটু ছোট্ট করে আমরা আলোচনা করে দেখব। বাহুল্য দোষটা এসেছে মূলত বচন থেকে। কোথা থেকে এসেছে? বচন থেকে এসেছে। অর্থাৎ আমাদের অনেক সময় বানানের ভিতরে দিয়ে থাকে যে কোন বানানটি শুদ্ধ, যেখানে আমরা দেখতে পাই যে কি থাকে, বাহুল্যজনিত দোষ থাকে, অর্থাৎ দুইটা বহুবচন একটা শব্দে দিয়ে থাকে। যখন আমরা শুদ্ধ করে লিখব তখন অবশ্যই একটা বহুবচন আমরা গ্রহণ করব, একটা বহুবচন গ্রহণ করা যাবে না। উদাহরণ হিসেবে কি কি দেওয়া আছে খেয়াল করে দেখো। এই যে এখানে আছে হলো সকল শিক্ষক, শিক্ষকগণ, অর্থাৎ কয়টা বহুবচন আছে? একটা বহুবচন আছে, যেমন সকল এবং হলো গণ। কিন্তু এইটা থেকে আমরা একটু খেয়াল করি, সকল শিক্ষকগণ এই শব্দটা কি নেওয়া যাবে? নেওয়া যাবে না। কেন নেওয়া যাবে না? এখানে বাহুল্যজনিত ভুল আছে, অর্থাৎ দুইটা বহুবচন আমরা একসাথে কখনোই নিতে পারবো না। অনুরূপভাবে খেয়াল করো, অশ্রুজল, এটাকেও বাহুল্যজনিত ভুল বলা হবে। কিভাবে? একটু খেয়াল করো। অশ্রু শব্দের অর্থ হলো পানি, জল শব্দের অর্থ হলো পানি, তাহলে দুইটা আমাদের একসাথে গ্রহণ করা যাবে না। কিভাবে তাহলে আমরা একটু গ্রহণ করব? খেয়াল করো, হয় আমরা লিখব শুধু অশ্রু অথবা চোখের জল, কখনোই অশ্রু জল একসাথে লেখা যাবে না। এইবার আসো আমরা 3 নাম্বার উদাহরণে, খেয়াল করে একটু দেখি। লেখা আছে হলো শুধুমাত্র। আমরা যখন পরীক্ষার খাতায় লিখি তখন খুব সহজভাবেই দেখি সবাই প্রায় কি লেখে? শুধুমাত্র। কিন্তু এটা কি একসাথে লেখা যাবে? যাবে না। এটা কি হয়ে আছে? বাহুল্যজনিত ভুল হয়ে আছে। তাহলে আমাদের কি লিখতে হবে? হয় শুধু অথবা মাত্র, দুইটার অর্থ কি দেই? একই দেই। তাহলে আমরা একসাথে লিখব না। 4 নাম্বার উদাহরণে আমরা চলে আসি, খেয়াল করো। উদাহরণে লেখা আছে হলো সময়কাল। তাহলে এটা কিভাবে বাহুল্যজনিত ভুল হলো? খেয়াল করো। সময়, সময় অর্থ কি? কাল, কাল অর্থ কি? সময়। তাহলে দুটাই কি হচ্ছে? সমার্থক শব্দ হচ্ছে। আর সমার্থক শব্দ কি? অর্থাৎ দুইটা একই ধরনের শব্দ কি আমরা একটা শব্দে গ্রহণ করতে পারবো? পারবো না। তাহলে হয় আমাদের কি লিখতে হবে? সময় লিখতে হবে অথবা কাল লিখতে হবে। এরপরে একটু খেয়াল করো, 5 নাম্বার শব্দের উদাহরণ আছে আয়ত্তাধীন। এখানে আয়ত্তাধীন আমরা খুব ভালোভাবে হয়তো বা বুঝতে পারতেছি না এখানে দুইটা শব্দ কোথায়। অবশ্যই দুইটা শব্দ আছে, সেটা একটু খেয়াল করো। এই যে আমি লিখলাম হলো আয়ত্ত একটা শব্দ, আর আরেকটা শব্দ হচ্ছে হলো অধীন। এই দুইটা শব্দ মিলেই সাধারণভাবে আয়ত্তা অধীন গঠিত হয়েছে। তাহলে এই দুইটা শব্দের অর্থ কি আমাদের? একই। আয়ত্ত মানে অধীন, অধীন মানে কি? আয়ত্ত। তাহলে কখনোই আমরা এই দুইটা শব্দ একসাথে লিখতে পারবো না। তাহলে আমরা কি লিখব? খেয়াল করে দেখো, হয় আমাদের কি লিখতে হবে? আয়ত্ত লিখতে হবে অথবা অধীন। অর্থাৎ এই বাহুল্যজনিত ভুলে আমরা দেখতে পেলাম যে আমরা সাধারণত যে দুইটা শব্দ একই অর্থে যে দুইটা শব্দ আছে, এই দুইটা শব্দ যখন একসাথে লিখব সেটা কি হয়ে যায়? বাহুল্যজনিত ভুল হয়ে যায়। আর বাহুল্যজনিত ভুল হলে বাক্যে কখনো সেটা কি হয় না? শুদ্ধ হিসেবে গ্রহণযোগ্য হয় না। তাহলে আমাদের কি করতে হবে? যে কোনো একটা আমাকে কি গ্রহণ করতে হবে? এখানে গ্রহণ করতে হবে। এরপরে বানান পর্বের 2-এর 3 নাম্বার একটা নিয়ম আমরা এখানে খেয়াল করছি, দেখো, বানানের ভুল। আর পরীক্ষায়, তোমাদের এইচএসসি পরীক্ষায় সবচেয়ে বেশি প্রশ্ন এখান থেকে আসে যে ভুল শব্দ গিয়ে দিয়ে বলে এই বানানগুলোর কি লেখো? শুদ্ধ রূপ লেখো। তো বানানের ভুল কি? অর্থাৎ প্রচলিত যে বানান, বাংলা একাডেমি কর্তৃক যে বানান, সেই বানানগুলো যখন আমরা ভুল করে লিখি সেটাকেই বানানের ভুল বলে। তো এই বানানগুলো আমাদের কি নিয়ম অনুযায়ী কি করতে হয়? শুদ্ধ করে লিখতে হয়, যেটা তোমরা বানান পর্বের 3-এ গিয়ে তোমরা একটু দেখতে পারবে।